এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি। হ্যাপিস লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে অভিনন্দন। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যাই হোক, বেশ কয়েকদিন পরে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আসলে আমি প্রচণ্ড পরিমাণে অলস, যার কারণে আমার মোটেও ভিডিও শ্যুট করা হয় না আর ব্লগও শেয়ার করা হয় না। মানে আমার মনে হয় যে কোনো কাজ ক্যামেরা না অন করে যদি করা হয় ঝটপট হয়ে যাবে, আর কাজটা হয়ে গেলেই তো আমি শুয়ে ফোনটা টিপতে পারবো। তো এই জন্যে কিন্তু আমার ক্যামেরাটা অন করা হয় না। আর এই তো আজ প্রায় 10 দিন হয়ে গেল, আজকে এই তো ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, এই তো বাবুর পরীক্ষা ছিল, তো বাবু চলে গেল পরীক্ষা দিতে। আর তারপরে না আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিল। তো প্রচণ্ড রোদ দেখে না অনেকগুলো কাপড় ভিজিয়েছিলাম, তো কাপড়গুলো ধুয়ে বাহিরে মেলে দিয়ে এসেছি। আর তারপরে এসে টুকটাক রান্নাবান্নায় হাত দিয়ে দিয়েছি। সকালবেলায় কিন্তু রুটি বানিয়েছিলাম। তো যাই হোক, এই তো এখন হচ্ছে আমি পাঙ্গাস মাছের মাথা বের করে নিয়েছি। তো পাঙ্গাস মাছের মাথা দিয়ে আমি কচুর ঝোল করব, আর তার সঙ্গে আমি হচ্ছে ছোট মাছ আলু দিয়ে রান্না করব। নদীর মাছ, ওই যে গত দিনের ভিডিওতে দেখেছিলেন, তো ওই মাছগুলো ফ্রিজে একটু রাখা ছিল। তো সেই ছোট মাছই আমি একটু আলু দিয়ে রান্না করব। আর তার সঙ্গে আমি করলা ভর্তা দিয়েছি। তো করলা ভর্তাটা করে নেব। তো আজ দুপুরের শুধু এতটুকুই আমার রান্নাবান্না থাকবে। তো যাই হোক, এই তো অফ ক্যামেরায় কিন্তু রান্নাটাও করে নিয়েছি। ওই যে বললাম প্রচণ্ড অলস আমি, তো যার কারণে ক্যামেরাটা অন না করেই সবগুলো রান্না ঝটপট করে নিয়েছি। আর এখন এই তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখুন, আমার করলা ভর্তা, তারপরে হচ্ছে কচু দিয়ে পাঙ্গাস মাছের তরকারি, তারপরে হচ্ছে ছোটো মাছ আলু দিয়ে রান্না, আর এই তো আছে হচ্ছে সাদা ভাত। তো এখন আমরা মাছ এলে খাবার খেয়ে নেব। আমার না উচ্ছে ভর্তাটা একেবারেই পছন্দ না। আপনারা উচ্ছে বলুন আর হচ্ছে করলা বলুন, যেটাই বলুন, যাই হোক এটা আমার মোটেও ভালো লাগে না। তো তবুও আজকে দিয়েছিলাম, তো ভর্তাটাও করেছি, কিন্তু খাওয়ার সময় না আমি মোটেও খেতে পারিনি, এত তেতো ছিল। মানে আমার করলা শুধুমাত্র ভাজিটা ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। আমি মানে মোটেও খেতে পারি না, বাচ্চাদের মতনই বলা যায়। তো যাই হোক, এই তো খুব সুন্দর করে সবগুলো কিন্তু থালায় আমি নিয়ে নিচ্ছি। কিন্তু আমি সত্যি কথা বলতে করলা ভর্তাটা মোটেও খেতে পারিনি, লাস্টে কিন্তু ফেলে দিয়েছিলাম। তো যাই হোক, আমার আজকের এই মেনুগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনি যদি এতক্ষণ পর্যন্ত আমার এই বকবকানি সহ্য করে থাকেন আর দেখে থাকেন, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটু লাইক করে যাবেন। আর ভিডিও সম্পর্কে যে কোনো মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এখানে তো অনেকেই হয়তো আছে যারা পাঙ্গাস মাছ মোটেও পছন্দ করে না, তারাও কিন্তু তাদের মনের ভাব প্রকাশ করে যেতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে। আসলে এই কথাটা বলার কারণ কি জানেন, এমন কিছু মানুষ আছে যারা নিজেরা যে জিনিসটা পছন্দ করে না, সেই জিনিসটা অন্য কাউকে করতে দেখলে বিরক্ত বোধ করে বা বাজে মন্তব্য করে। অনেকেই আছে যে পাঙ্গাস মাছ পছন্দ করে না, আমি যদি রান্না করি বা খেতে দেখে তাহলে বলে ছি এই মাছটা আমরা খাই না। তো এইটা বলার কারণটা কি আমি সেটাই বুঝি না। মানে আমি পছন্দ করি, আমার বাচ্চারা পছন্দ করে। তো আমি শুধু যে পাঙ্গাস মাছই খাই তা তো না, আমার বাসায় বেশিরভাগই ইলিশ মাছ রান্না করা হয়। তা বলে যে পাঙ্গাস মাছ খাবো না বা অন্য কাউকে খেলে এই ধরনের কথা বলবো, এটা আসলে ঠিক না। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছে। আর এখন হচ্ছে বিকেলবেলায় চা বানাচ্ছিলাম। তো একজন মেহমান এসেছে, মেহমান বলতে পাশের বাসার একজন এসেছে, তো তার জন্যে চাটা বানাচ্ছিলাম। তো এই তো আমি দুধ চা বানিয়ে নিয়েছি, 2টা কাপ নিয়ে নিয়েছি, 3টা কাপ নিয়ে নিয়েছি, 3 জনের জন্য, আমার বাবুও খাবে। গ্রামের মানুষ কিন্তু খুব একটা চাটা পছন্দ করে না বা কখনোই খায় না বললে চলে। তো আমি যেহেতু খুব বেশি পরিমাণে চা খাই, তো বিকেলবেলা হয়েছে আমি আমার জন্যই চা বানাতাম। তো উনি যখন এসেছে ওনাকেও একটু দিলাম। আসলে আমার তো আবার চা খাওয়ার জন্য কোনো টাইম টেবিল লাগে না, সকাল বিকেল সন্ধে রাতের মধ্যরাত, মানে আমার যখন তখন চা খেতে মন চাই। তো যাই হোক, চাটা খেয়ে আমি চলে এসেছি একটু বাহিরে, মানে বাহিরে বলতে আমার একটু দরকার ছিল। তো আর আমি যেহেতু দরকারে বাহিরে বের হলে আম্মুদের ওখানে চলে যাই, কারণ আমার আম্মুদের বাসা খুবই কাছে, আপনারা জানেন। তো আমি এসেছিলাম মূলত আমার যে ইলেকট্রিক চুলাটা আছে, তো ওইটা একটু সমস্যা দিচ্ছিল, ওইটাই ভাবলাম যে ঠিক করতে যাব।
তো ওইটা ঠিক করতে এসে আমাদের এখানে এসেছে, আর আসার পরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো সেই সময় একটু ভিডিও করে নিয়েছে। এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, সকালবেলায় দেখলেন যে কি পরিমাণ রোদ উঠেছে, আর বিকেল হতেই দেখুন কতটা বৃষ্টি হচ্ছে। আসলে কি একটা পরিবেশ এখন যে চলছে। তো যাই হোক, আটকে গিয়েছি, এখন আর বাসায় যাওয়া হলো না, বা জিনিসটাও ঠিক করতে যাওয়া হলো না। তো এখন হচ্ছে পেয়ারা মাখিয়ে নিচ্ছিলাম। পেয়ারা খাবো বসে বসে, বৃষ্টির মধ্যে কিন্তু এ ধরনের খাবার খেতে বেশ ভালো লাগে। তো আমি এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর লবণ দিয়েছি, আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। তবে এখানে যদি কাসুন্দি থাকতো আরও বেশি জমে যেত, তো কাসুন্দি এখানে নেই। তো যাই হোক, এভাবেই খেয়ে নিচ্ছে। আর অনেকটা কিন্তু ঝাল ঝাল করে মাখিয়েছিলাম, কিন্তু আমার ছোট পুচকু এত সুন্দর করে খাচ্ছে, আমি বারবার ওইটাই বলছিলাম যে ও খাচ্ছে কীভাবে, আর খাচ্ছে আবার বলছে সুন্দর হয়েছে, বারবার দেখাচ্ছে অনেক টেস্ট হয়েছে। আসলে অনেকটা ঝাল, কিন্তু আমার বড় ছেলে শোষাচ্ছে, কিন্তু ও একটুও কিছু বলছে না, সুন্দর খেয়ে নিচ্ছে। তো যাই হোক, এই তো আব্বু, আম্মু, আমি, আমার 2 ছেলে সবাই মিলে এখানে বসে বসে পেয়ারা মাখা খাচ্ছিলাম। বিশেষ করে সবাই একসাথে মিলে খাওয়ার মজাটাই আলাদা, সেটা যে খাবারই হোক না কেন। আর তারপরে তো খাওয়া দাওয়া শেষে দুজনে খেলতে লেগেছে। তো বড় বাবু আবার নামাজে গিয়েছিল, তো ওই জন্য সে আর জুব্বা টুব্বা খুলেনি। আর এরই মধ্যে দুজনের ফ্রিকশন শুরু হয়ে গিয়েছে, মানে ছোট ছেলে নাকি বড় ছেলের কান ধরে জোরে টান দিয়েছে, এই নিয়ে কান্নাকাটি। এক পর্যায়ে দুজনের তো হাতাহাতি শুরু হয়ে গেল। তো এদের কান্নাকাটি থামাতে থামাতে অনেকটা সময় চলে গেল। তারপরে তো আম্মু রান্না বান্না করছিল, তো সেটা একটু ভিডিও করেছে। আম্মু এখানে ট্যাংরা মাছের ঝোল করেছিল, আর এখানে হচ্ছে পুঁটি মাছ দিয়ে কচুর ঝোল করেছিল। তো আমি আজকে যা যা রান্না করেছি এখানে এসেও সেই রান্নাগুলোই হয়ে গেল। তো যাই হোক, এই তো তারপরে রান্না বান্না শেষে এই তো বাবুরা খেলছে ঘরে, তো সেই ভিডিওটা একটু করে নিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করে আমি কিন্তু বাসায় চলে যাব, কেননা ঘরে জানালা দরজা সব কিছুই খোলা আছে, শুধু গেটটা বন্ধ করে চলে এসেছি। তো এখনই আমি চলে যাব, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।